আবার একটা নতুন ভিডিও, অবশ্যই পড়াশোনা সংক্রান্ত বিএডের কোর্স 8-এর একটা প্র্যাকটিকাম অ্যানালাইসিস অফ স্কুল কারিকুলাম অ্যাট ডিফারেন্ট স্টেজেস। এই প্র্যাকটিকামটি তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে আলোচনা করব। অবশ্যই এই প্র্যাকটিকামটা শুরু করার আগে তোমরা ঘোষণাপত্র, কৃতজ্ঞতা শিক্ষার শংসাপত্র, অবশ্যই এগুলো তোমাদের যা প্রয়োজনীয় জিনিস সেগুলো তোমরা দিয়ে দেবে। তারপর সূচিপত্র ইন্ডেক্সটা দেখে নাও তোমরা। ইন্ডেক্সটা আমি দিয়ে দিয়েছি। তো তারপর তোমরা ভূমিকা লিখে নেবে, সেটা তোমাদের সামনে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা আছে। তারপর দেওয়া আছে পাঠ্যক্রমের ধারণা, পাঠ্যক্রম বিষয় নিয়ে কী কী মন্তব্য দিয়েছে সেটা লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপর আছে পাঠ্যক্রমের উদ্দেশ্য, তারপর আছে পাঠ্যক্রম রচনার মৌলিক নীতি, যে নীতিগুলো হচ্ছে উদ্দেশ্য, বিষয়বস্তু, পদ্ধতি। পাঠ্যক্রমের উপাদান, পাঠ্যক্রম প্রণয়ন নীতিসমূহ, যে 3টে নীতি সেগুলো আছে। পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের নীতিগুলি নিম্নরূপ। বিষয়বস্তু নির্বাচন সংক্রান্ত নীতি, এই যে 12টা নীতি দেওয়া আছে। তারপর হচ্ছে পাঠ্যক্রম উপাদান বিন্যাসের নীতিগুলো, 4টে নীতি। তারপর হচ্ছে পাঠ্যক্রম ক্রিয়াগত নীতিগুলি নিম্নরূপ হচ্ছে পাঠ্যক্রমের ক্রিয়াগত নীতি, এটা 2টো। পাঠ্যক্রম রচনার নীতি, যে শ্রেণীভাগগুলো সবটা, সেই শ্রেণীভাগগুলো। পাঠ্যক্রম রচনার নির্ধারক, তারপর যে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য, শিক্ষার্থী ও সমাজের চাহিদা, কৃষ্টিমূলক ও সাংস্কৃতিক উপাদান। তারপর আছে বিষয়বস্তুর উপাদান নির্বাচন, বিষয়বস্তুর বিন্যাস, 5টা ভাগ আর কি, নীতি 5টা নীতি অনুসরণ করা হয়। তারপরে হচ্ছে পাঠ্যক্রম সঞ্চালনের মাধ্যম, পাঠ্যক্রমের মূল্যায়ন, পাঠ্যক্রমের উদ্দেশ্য, পাঠ্যক্রমের বিষয়বস্তু, গ্রহণযোগ্যতা, মূল্যায়ন পদ্ধতি। 2টো মূল্যায়ন পদ্ধতি, এটা ফর্মেটিভ আর সামেটিভ। পশ্চিমবঙ্গের বিদ্যালয় স্তরের যে পাঠ্যক্রমের যে 5টা স্তর, সেই 5টা স্তর আছে, বিদ্যালয় শিক্ষা স্তর 5টা। এবার প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম কেমন হয়, সেখানে বিহানের আলোচনা আছে, কাটুম কুটুমের আলোচনা আছে, কুটুম কাটাম আর কি, মজারুর আলোচনা আছে। তারপর আছে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীতে কীরকম হয়, নিচে চতুর্থ, পঞ্চম, এগুলো দেওয়া আছে। তারপর উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম, ষষ্ঠ শ্রেণী, সপ্তম, অষ্টম শ্রেণী। মাধ্যমিক শিক্ষা স্তরের পাঠ্যক্রম, নবম শ্রেণী, দশম শ্রেণীর কীরকম বই থাকে সেগুলো আলোচিত আছে। উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম কেমন হয়, মানে একাদশ ও দ্বাদশ শ্রেণী, সেটা আলোচিত আছে। তারপর তোমরা উপসংহার লিখবে, উপসংহার খুব সুন্দর করে আলোচনা করা আছে। তারপর আছে তোমাদের সহায়ক গ্রন্থাবলী, এপিএ ফরম্যাট অবশ্যই অবলম্বন করে এই সহায়ক গ্রন্থাবলী আলোচনা করা হয়েছে, তোমরা এটা দেখে দেখে লিখবে। বাই বাই। যদি ভিডিওটা ভালো থাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই।